إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 16ই শাওয়াল 1443 হিজরি মোতাবেক 17ই মে 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা প্রতি মঙ্গলবার আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা মুখতাসার জাদুল মাদ নামক কিতাব থেকে সংক্ষিপ্ত জাদুল মাদ মূল কিতাব ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কয়েক খণ্ডে রয়েছে, আর তার সংক্ষিপ্ত একটি খণ্ড সংকলন করেছেন বা সংক্ষেপ করেছেন ইমাম শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জানার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, বিশেষ করে আদর্শ জানার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। আমরা এই কিতাবটি 2005-এর দিকে শুরু করেছিলাম। কয়েকটি অধ্যায় হয়তো আমরা আলোচনা করেছিলাম, ঠিক মনেও নাই। ভিডিও হয়তো খুব কমই হয়েছে, অডিও হয়েছিল, সেই যুগ তো ছিল, ওইরকমই যুগ ছিল। প্রথম 2005-এ আমাদের ভিডিও শুরু হয়, তারপরে আমরা যে কোনো কারণে হোক বন্ধ করে দিয়েছিলাম অথবা বন্ধ হয়ে গেছিল। অন্য কোনো দাস হয়তো শুরু করেছি, সেটা ধারাবাহিকভাবে শেষ করা হয় নাই। অল্প কিছু অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। এবার মনে করেছি ইনশাআল্লাহ তাআলা এই কিতাবটিকে আমরা শেষ করব অল্প সময়ের ভিতরে, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই কিতাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি সংক্ষিপ্ত কিছু ভূমিকা নিয়ে এসেছেন, যেগুলি এমন কোনো জরুরি নয়, আর তাতে আমরা সময় লাগাতে চাইও না, যার ফলে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে শুরু করব। আর আজকে প্রথম বিষয়বস্তু হচ্ছে, বলছেন লেখক, ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ওযু, ওযুর ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। ওযুর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জি, হাদিয়ুন মানে আদর্শ। ওযুর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল, কেমন ওযু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ ভাষায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযুর পদ্ধতি, এই ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আদর্শ। তো ওযুর ক্ষেত্রে তার আদর্শ আমরা জানবো, যাতে করে সেই আদর্শকে সামনে রেখে আমরা অনুসরণ করি বা সেইভাবে আমরা ইবাদত বন্দেগী সম্পাদন করি। ওযুটি একটি ইবাদত। ওযু ইবাদতের মাধ্যম, ওসিলাও আবার ইবাদত। ওযুর মধ্যে দুটো বৈশিষ্ট্য আছে। অনেকে ভাবছেন যে ওযু তার কোনো ইবাদত হয় না। ওযুটা একটা ওসিলা, মাধ্যম, একটি গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করার জন্য, সেটা হচ্ছে সালাত। হ্যাঁ, নামাজ পড়ার জন্য মাধ্যম, ওসিলা হচ্ছে কি ওযু, মানে যোগ্যতা লাভ করা। এইরকমই আরও তাহারা যেসব যেন বাইতুল্লাহর তওয়াফ সঠিক মতে তার জন্য ওযু শর্ত। তাহলে তওয়াফ করার জন্য ওযু হচ্ছে মাধ্যম। তওয়াফটাকে ইবাদত মনে করে, কিন্তু ওযুটাকে অনেকেই ইবাদত মনে করেন না। অথচ ওযু আপন জায়গায় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে পবিত্রতার ইবাদত। জি, পবিত্রতা অর্জন করেছেন। জি, সুতরাং সেটিও একটি ইবাদত। একটি ইবাদত আর একটি ইবাদতের ওসিলা, মাধ্যম। একটি ইবাদতের মাধ্যমে অন্যান্য আরও কয়েকটি ইবাদত কোরআন কারীম স্পর্শ করছেন অধিকাংশ ওলামাদের কাছে। তার জন্য উযু করা লাগবে, যদিও তার কোনো অকাট্য শক্ত স্পষ্ট দলিল নেই, এই জন্য জরুরি নয়, তবে উত্তম অবশ্যই। জি, তো দেখা যাক কি বলছেন লেখক। সরাসরি বলছেন তিনি, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ লিকুল্লি সালাতিন ফি গালিব আহিয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের জন্য উযু করতেন অধিকাংশ সময়ে, না বেশিরভাগ, প্রত্যেক ওয়াক্তের সালাতের জন্য কি করতেন, উযু করতেন। যোহরের জন্য উযু, আসরের জন্য উযু করলেন, মাগরিব করলেন, এশা করলেন, ফজর করলেন। এটা ছিল অধিকাংশ সময়ের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ বলার উদ্দেশ্যটা কি? তাহলে বোঝা গেল যে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওযুতে কয়েক ওয়াক্ত সালাত আদায় করেছেন। জি, একাধিক ওয়াক্ত, 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত আদায় করেছেন। ওয়া রুব্বামা সাল্লা সালাওয়াত বিওযুইন ওয়াহিদ, তবে কখনো কখনো অল্প কিছু সময়
কখনো কখনো কয়েক সালাত আদায় করেছেন বেউযুইন ওয়াহিদ, এক উযুতে। তাহলে আমাদের কাছে এখন এখান থেকে স্পষ্ট কি হলো যে উত্তম হচ্ছে প্রত্যেক সালাতের জন্য কি করা, সালাত বলতে ফরজ সালাত, সালাত বলতে প্রত্যেক ফরজের ওয়াক্ত যখন হতে যাচ্ছে বা হয়েছে তখন একবার ওযু করে নেওয়া, ওযু থাকার না থাকে এটা হচ্ছে উত্তম। ওযু না থাকলে অবশ্যই করতে হবে, কিন্তু ওযু আছে তারপরে যদি ওযু করেন তো এটা হচ্ছে উত্তম, এবং এইটি হচ্ছে অধিকাংশ সময়ের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনো কখনো এক ওযুতে কয়েকত সালাত আদায় করেন, এটাও প্রমাণিত। এই মর্মে সহিহ মুসলিমে 277 নম্বর, আবু দাউদ 172 নম্বর, তিরমিজিতে 61, নাসাইতে রয়েছে বুরাইদা ইবনে হুসাইব থেকে একবারের ঘটনা। আন্নাবী সাল্লাল্লাহু সালাওয়াত ইয়াউমাল ফাতহি বিউযুইন ওয়াহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন 8ম হিজরিতে এক ওযুতে কয়েক ওয়াক্ত সালাত পড়েছেন, এক ওযুতে কয়েক ওয়াক্ত সালাত পড়েছেন। ওমাসাহ আলা খুফাই, এবং 2 মোজার ওপর মাসাহ করেছেন। ফাকাল ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে কিন্তু কখনো দেখেননি যে এক ওযু দিয়ে সালাত পড়ে যাচ্ছেন, সালাত পড়ছেন, ওযু করছেন না, এমনটা কোনোদিন দেখেননি। প্রথম যখন দেখছেন তখন বলছেন যে লাকাদ সানাতাল ইয়াউমা শাইআন লাম তাকুন তাসনাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে এমন একটা কাজ করলেন যেটা তো কোনোদিন করতেন না আপনি। মানে এক জোহরও পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এইভাবে কয়েক তো সালাত পড়ে নিলেন। ফাকালা আমদান সানাতুহু ইয়া ওমর, হে ওমর, আমি আজকে ইচ্ছাকৃত করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন উযু করতে, তাই বলে ওই জোহরের উযুতে আসর পড়ে নিলেন, আসর উযুতে মাগরিব পড়ে নিলেন, এই জন্য জিজ্ঞাসা করেছেন। তখন কি বললেন যে আমার মনে আছে, আমার ইচ্ছাকৃত এটা করেছি। কিসের জন্য? এটা জায়েজ প্রমাণ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কাজ অধিকাংশ সময় করেছেন, কখনো কখনো অনুত্তম কাজও করেছেন। কিসের জন্য? বলা ছিল বায়ানিল জাওয়াজ, বৈধতা বয়ান করার জন্য, যাতে করে সেটাকে কেউ পাপের কাজ না মনে করে, পাপের কাজ মনে না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে কখনো পানি না পান করতেন তো হাদিস রয়েছে নিষেধ, তাহলে মানুষ হারাম মনে করতো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার প্রমাণ নেই, কিন্তু পান করার প্রমাণ আছে, জমজম আছে, উজুর পানি আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি জমজমের পানি হইলে দাঁড়িয়ে চলবে আর উজুর পানি চলবে, আর বাকি এমনি পানি এটা দাঁড়িয়ে আমি খেতে পারবো না, হারাম হয়ে যাবে, এমন কোনো দলিল আছে নাকি? এটা বুঝের বিষয়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি। তাহলে কেন তাহলে মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন? কিসের জন্য? উত্তম না? উত্তম অবশ্যই না, বসে উত্তম, কিন্তু অনুত্তম কাজ কেন করেছেন? লেবায়ানিল জাওয়াজ, বৈধতা প্রমাণ করার জন্য, যাতে কেউ এটাকে গুনাহ বা অপরাধ না মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী দাঁড়িয়ে পেশাব করেছেন না করেনি? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার না করতেন তাহলে কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে, আমাদের দেশের তো জাহেল মূর্খ সমাজ, বেদাতি সমাজ মনে করে দাঁড়িয়ে পেশাব করলে নাস্তিক হয়ে যায়। এত বড় অপরাধ মনে করে যে দাঁড়িয়ে পেশাব করলে কি হয়ে যায়, এটা একটা গাল। হ্যাঁ, পেশাব করার ঢং না, দাঁড়িয়ে পেশাব করে আর ইসলাম সম্পর্কে কথা বলতেছে, বলে না। তার মানে দাঁড়িয়ে পেশাব করাটা কত বড় অপরাধ, অথচ সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিসের জন্য করেছেন? এই কথা প্রমাণ করার জন্য যে হারাম কাজ নয়, প্রয়োজনে জায়েজ আছে, প্রয়োজনে জায়েজ আছে। জি, কিন্তু এটাকে বেদাতিরা কি বলে জানেন? বেদাতি জাহেলরা হাদিসে বুঝে না, যার ফলে বলে তাহলে কি দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত? আরে নবী করলে সুন্নাত হয় না, নবী করলে জায়েজ হয়, আর সুন্নাত প্রমাণ করার জন্য আর কিছু লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন সবগুলি সুন্নাত, এটা একটা মূর্খামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু জীবনে করে সবই সুন্নাত। কেউ যদি বলে এই কথা ভুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে তার কিছু ফরজ, অনেক কিছুই ফরজ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন তার কিছু সুন্নাতে মুআক্কাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন তার কিছু সুন্নাত মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা না, গায়র মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন তার কিছু সুন্নাত নয়, জায়েজ, মুবাহ, জায়েজ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাওয়া পছন্দ করেছেন, এখন বেদাতিরা বলে লাউ খাওয়া সুন্নাত নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি হালুয়া পছন্দ করতেন, ইউহিব্বুল হালুয়া হাদিস আছে। এখন বেদাতি মোল্লা তো জাহেল, তা কি বলে যে মিষ্টি খাওয়া নবীর সুন্নাত? জাহেল, মিষ্টি খাওয়া সুন্নাত নয়। এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, কোনো কিছুর ভালোবাসা, কোনো কিছু পছন্দ করা, এটা কি প্রাকৃতিক বিষয়, এটা সুন্নাত নয়।
এটা ফিতরি জিনিস। কারো লোনা ভালো লাগে, লবণাক্ত ভালো লাগে, আর কাউকে মিষ্টি খেতে ভালো লাগে। এটা কোনো সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই। এই ছিল একটি মাসলা। তাহলে দ্বিতীয় বিষয় বলছে ওয়াকানা ইয়াতাওয়াদ্দাউ তারাতান বিল মুদ্দ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন, উযুর পানির পরিমাণটা কত হইত? উযুর পানির পরিমাণ কত হইত? বলছেন রাসূলুল্লাহ কখনো কখনো উযু করতেন এক মুদ পানি দিয়ে। এক মুদ সমান কত হইতে পারে গ্রাম? 600 গ্রাম। কে বলে 600 গ্রাম? মাশাআল্লাহ, 600 গ্রাম। জি, আনুমানিক 600 গ্রাম। এটি ছিল অধিকাংশ সময়। কখনো কখনো উযু করতে বেসোলোসাইহে তারাতান, 2/3 মুদের 2/3, মানে মুদকে 3 ভাগে ভাগ করে 2 ভাগ, তাহলে কয়শো গ্রাম? 400 গ্রাম। 200 200 200 600। আর তৃতীয় অবে আজিয়াদা মিনহু তারাতান, আর কখনো কখনো এক মুদের চাইতে একটু বেশি দিয়ে, তাহলে 600-র জায়গায় 700 গ্রাম, 750 800 গ্রাম, তার বেশি না। এনে যে 1 লিটার পানি লাগিয়ে দিলেন, 2 লিটার 5 লিটার পানি লাগিয়ে দিলেন, না, মোটেই না। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, যদি 600-500 গ্রাম বা এতে মিলিতে যদি কি করেন, উযু করেন, তাহলে ঢেলে উযু করা যাবে? তাহলে উযুর ধরনটা কেমন হতো? একটু পানি নিয়ে ঘষা দাও, একটু পানি নিয়ে ধরুন চেহারাতে দিয়ে কি করা, ঘষা দেওয়া। পানির অভাব ছিল। সেটা ওয়াজিব নয় যে আপনার 500-600 গ্রাম হইতে, 500-600-র জায়গায় আপনি 1 লিটার হইতে পারে, 1 লিটার হইতে পারে। কিন্তু আপনি 4 লিটার 5 লিটার পানি আপনি লাগিয়ে দেন উযু করে, এটা হচ্ছে ইসরাফ, অপচয়। পানির ক্ষেত্রেও ইসরাফ, অপচয় আছে এবং আপত্তিকর গুনাহ হবে, যদি কবিরা না হোক, কিন্তু অবশ্যই গুনাহ। এটাও প্রমাণিত হাদিস দ্বারা, আবু দাউদ এরকম হাদিস রয়েছে, আরও সুনানে কিতাবে। হয়ে গেল একটি মাসলা। তাহলে পরিমাণ উযুর পানির। ওয়াকানা মিন আইসারিন নাস সাব্বান লিমাইল উযু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে কম উযুর পানি ঢালতেন। উযুর পানি একটু করে ঢালতেন, একটু করে নিয়ে তারপরে উযু করছেন। আইসার মানে আকাল্লুন নাস, অল্প পানি, সবচাইতে কম পানিতে, অল্প পানিতে তিনি উযু করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াইহাজ্জারু উম্মাতাহু মিনাল ইসরাফি, এবং এই ক্ষেত্রে উম্মতকে সতর্ক সাবধান করতেন অপচয় থেকে, পানির ক্ষেত্রে অপচয় করা থেকে। ঢালতে আছেন, নল একদম ফুল পাওয়ারে খুলে দিয়েছেন, আর চলতে আছে, না। তারপরে এদিকে হাত ধুচ্ছেন, তারপরে নলটাকে বন্ধ করে দেন একটু। ঠিক কী করেন? কয়জন লোক আপনারা করেন? চলছে, আমার প্রয়োজন হবে তখন নিয়ে নেব, কিন্তু পড়তে আছে, এই পানিটা কোন কাজে লাগলো? একটু পানি নিয়ে এলেন, নলটাকে বন্ধ করে দেন, তারপরে আবার ধরুন, তারপরে আবার খুলে দেন। এটা হচ্ছে পানির ব্যবহারের উত্তম তরিকা। ওয়াসাহা আনহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু তাওয়াদ্দা মাররাতান ওয়া সালাসান। তাহলে পানির পরিমাণ, কত পানি ব্যবহার করতেন, এটা হয়ে গেল মাসলা। তারপরে অঙ্গ প্রত্যঙ্গগুলি কয়বার করে ধৌত করতেন, এটা আরেকটা মাসলা। এসব মাসলা কিন্তু আমরা বুখারীতে বিস্তারিত আলোচনা করেছি। কি 3 বার করে ধুইতেই হবে? 2 বার চলবে? 1 বার চলবে? সর্বনিম্ন 1 বার হচ্ছে ফরজ, 2 বার তার চাইতে ভালো, 3 বার পূর্ণ ভালো। 3 বারে বেশি করলে অপচয়, ঠিক নয়। আর যদি অঙ্গ প্রত্যঙ্গগুলি বিভিন্ন রকম করেন, কিছু অঙ্গ 1 বার, কিছু অঙ্গ 2 বার, কিছু অঙ্গ 3 বার, সেটা জায়েজ কি না? সেটাও জায়েজ। ওই কথাগুলি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত যে তিনি 1 বার করে উযু করেছেন, 2 বার করে উযু করেছেন, মানে 2 বার করে পানি নিয়েছেন, 3 বার করে করেছেন। ওয়াফি বাযিল আযা মাররাতান, আর কখনো কখনো কিছু অঙ্গ 2 বার করে, ওয়া বাযহা সালাসান, কিছু অঙ্গ 2 বার 3 বার করে, এইরকমও করেছেন। কলি এবং নাকে পানি দেওয়ার সময় কি করতেন? কলি করা, গড়গড়া করা, আর নাকে পানি দাও, এই ক্ষেত্রেও 1 বারও করেছেন, 2 বার করেছেন, 3 বারও করেছেন। তাই বলছে ওয়াকানা ইয়াতামাযমাযু ওয়া ইয়াস্তানশিকু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়গড়া করতেন, কুলি করতেন, ওয়া ইয়াস্তানশিকু, নাকে পানি টানতেন, বেগারফা, 1 অঞ্জলি নিয়ে। জি।
অত আরাতান বেগারাফায়তান 2 অঞ্জলি নিয়ে, অত আরাতান বেসালাস 3 বার, তাহলে এই আরেকটি মাসলা হলো। তারপরে কুলি করার নাকে পানি দেওয়া দুটো কি আলাদা আলাদা করে সেপারেট করতেন নাকি দুটো একসাথে করতেন? এই ক্ষেত্রে ফোকাহাদের দ্বিমত আছে। হানাফি মাযহাবে কি আছে? আলাদা আলাদা কুলি করা, আলাদা পানি নিলেন আর নাকে পানি দেওয়ার জন্য আলাদা। এই মর্মে যে হাদিস আছে জয়ীফ, দুর্বল, কিন্তু সহিহ হাদিস দ্বারা যতগুলি হাদিস আছে যেটা প্রমাণিত সেটা হচ্ছে যে একসাথে করতেন। এইভাবে নিয়ে মুখে একটু দিলেন আর নাকে একটু দিলেন, এইটাই হচ্ছে সহিহ সুন্নাহ। বলছেন ওয়াকানা ইয়াসলু বাইনাল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়গড়া এবং নাকে পানি দেওয়া দুটোকে মিলাতেন, মানে একসাথে করতেন। প্রথমত একটু কষ্ট লাগবে, অনেক বলে কেমন করে করবো, মুশকিল লাগে। যদি একটু বেশি করে তো নাকে চলে যাবে বেশি, আর যদি একটু কম করে নাকের দিকে, তো এদিকে মুখে বেশি দিতে চাই তো নাকের দিকে অনেক সময় যায় না। জয় না যে বেশি করে পানি ভরতে হবে, কারণ আমাদের একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষের কী আছে যে নাকে খুব বেশি করে পানি দিতে হবে আর মুখ ভর্তি পানি নিতে হবে। এই ভুল ধারণার কারণে এই সমস্যাটা হয়েছে। না, এরকম এমন কিছু না, কিছুটা পানি মুখের ভিতরে গেল আর কিছুটা নাকে গেল, আর একসাথেই দুটো কাজ হয়ে গেল। এটি হচ্ছে সহিহ সুন্নাহ। ওয়াকানা ইয়াস্তানশিকু বিল ইয়ামিন ওয়া ইয়ানতাসিরু বিল ইউসরা, আর নাকে যখন পানি দিতেন ডান হাতে পানিটা দিতেন না, এরকম করতেন, বাম হাতে, ডান হাতে দিতেন আর ঝেড়ে ফেলতেন বাম হাতে। ওই কথাই বলছেন যে ডান হাতে তিনি নাকে পানি টানতেন, ওয়া ইয়ানতাসিরু বিল ইউসরা, ইন্তিশাক হচ্ছে নাকে পানি টানা, আর ইন্তিসার হচ্ছে নাক ঝেড়ে ফেলা, নাক পরিষ্কার করা। নাক পরিষ্কার করতেন বাম হাতে। নাক পরিষ্কার করা মানে ময়লা আবর্জনা পরিষ্কার করা, আর ময়লা আবর্জনা পরিষ্কার করার ক্ষেত্রে শরীয়তের নীতিমালা হচ্ছে বাম হাতকে ব্যবহার করা। ওয়াকানা ইয়ামসাহু রাসাহু কুল্লাহু তারাতান ইউকবিলু বিয়াদাইহি ওয়া ইউদবিরু বিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মাসে কেমন করে করতেন? 4 ভাগের 1 ভাগ। হানাফি মাযহাব বলছে 4 ভাগের 1 ভাগ করলে এটা ফরজ, বাকিটা সুন্নাত। শাফি মাযহাব বলছে 2, 4, 6টা 10টা চুল ছুলি হয়, এই জন্য করে একটু ছুলি কাজ হয়ে গেল, ফরজটা আদায় হয়ে গেল। ইমাম মালিক, ইমাম আহমদ তারা বলছে না, পুরো মাথার মাসা করা ফরজ, পুরো মাথার উপর মাসা করা, তো পুরো মাথার মাসা এটা ফরজ। আর এটাকে এখানে নিয়ে যায়, এখানে যেখান থেকে শুরু করে এখানে ফিরিয়ে নিয়ে আসা, এটা ফরজ নয়, এটা হচ্ছে মুস্তাহাব। তাহলে দুটোতে পার্থক্যটা বুঝেন। এতটুকু কেউ যদি করে পুরো মাথার উপর মাসা, মাথা কতটা, যতটাতে চুল আছে পুরো মাথার উপর মাসা করলেন আপনি, এটা ফরজ আদায় হয়ে গেল, কারণ পুরো মাথাতে আপনি হাত ফিরালেন পানি নিয়ে। আর যদি সেটাকে ঘুরিয়ে নিয়ে আসেন যেখান থেকে শুরু করেছে, এটা হচ্ছে উত্তম সুন্নাত। জি, তাই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাথার মাসা করতেন। ওয়া তারাতান ইউকবিলু বিয়াদাইহি ওয়া ইউদবিরু, আর কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাতকে সামনের দিকে নিয়ে যেতেন, সামনে থেকে পেছনে, ওয়া ইউদবিরু, আর তারপরে সেটা ফিরিয়ে নিয়ে আসতেন, পিছন থেকে সামনে ফিরিয়ে নিয়ে আসতেন, যেমন সেই হাদিস দ্বারা প্রমাণিত। আংশিক মাসা কখনো করেছেন? হানফি মাযহাব, শাফি মাযহাব যেমন বলছে তেমন, যে কিছু অল্প এরকম স্পর্শ করলেন বা এরকম করলেন, ব্যাস হয়ে গেল, এরকম করেছেন? কখনো করেননি। তাই বলছেন ওয়ালাম ইয়াসিহা, সহি সূত্রে প্রমাণিত নয় বা সহি নয় এই কথা, আন্নাহু ইকতাসারা আলা মাসে বা রাসি আলবাত্তা, কখনো আংশিক মাথার কিছু অংশ মাসাই করেছেন, এটা সহি নয়। এই দাবি বা এই কথা সহি নয়। তার মানে এই 2 মাযহাবের ফতোয়া ঠিক নয়। 4 ভাগের 1 ভাগ করলেই ফরজ আদায় হয়, অথবা কয়েকটা চুল ছুঁইলেই ফরজ আদায় হয়। শাফি এবং হানাফি এই 2 মাযহাবের ফতোয়া হচ্ছে সহিহ সুন্নাহ বিপরীত। লাকিন কানা ইযা মাসাহা আলা নাসিয়াতিহি কাম্মালা আলাল আমামা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত যে মাথায় পাগড়ি আছে, তখন কপাল থেকে শুরু করেছেন, মাথা তো পুরো পাগড়ি দিয়ে ঢাকা, পাগড়ির উপর মাসা প্রমাণিত, কপাল থেকে শুরু করেছেন আর পাগড়ির উপর মাসা কমপ্লিট করেছেন, এইরকমটা করেছেন। জি, এখনও পাগড়ির ওপর শুধু পাগড়ি, কপালে কেউ হাত দিল না, পাগড়ি মাথায় আছে, কপালে দিল না, পুরো পাগড়ির উপর মাসা করলো, চলবে কি চলবে না ইখতিলাফ আছে, কিন্তু সঠিক হচ্ছে যে পাগড়ির মাসাও হচ্ছে সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, চলবে। তাই বলছেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কপালের উপর মাসা করেছেন সেটা পূর্ণ করেছেন আলাল আমামা, পাগড়ির উপর মাসা করেছেন।
পাগড়ি সম্পর্কে সহিহ মুসলিম হাদিস রয়েছে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে বলছেন যে আন্না নবী মাসাহাবে নাসিয়াতি ওয়া আলাল আমামাতি ওয়া আলা খুফাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে মাসা করেছেন আর পাগড়ির উপর মাসা করেছেন, ওয়া আলা খুফাইহি মুজার উপর মাসা করেছেন, মুজার উপরও মাসা করেছেন। তারপরে বলছেন ওয়ালাম ইয়াতাওয়াদ্দা ইল্লা তামাজমাজা ওয়াস্তানশাখা। এখন আর একটি মাসলা বলছেন যে উজুতে অথবা গোসুলে কুলি করা সুন্নাত না ওয়াজিব, এতে দ্বিমত রয়েছে। একদল বলছেন যে ওয়াজিব, উজু গোসল দুটোতে, গোসল বলতে ফরজ গোসল, কারণ সুন্নত গোসল তো এমনি সুন্নত, দুপুরে গোসল করছেন, হ্যাঁ শরীর ঘেমে গেছে গোসল করছেন, ডেলি ডেলি গোসল করছেন, অথবা জুমার দিনের গোসল সুন্নাত গোসল, কিন্তু ফরজ গোসল আদায় করছেন, সহবাসের গোসল, স্বপ্নদোষের গোসল, মাসিকের গোসল, হ্যাঁ এই ফরজ গোসলে নাকে পানি দেওয়া আর কুলি করা, নাকের ভিতরে যত পানি যায় নাপাকি দূর করার জন্য আর মুখের ভিতরে যায়, এটা ওয়াজিব না সুন্নাত? দুটো মত বা তিনটে মত রয়েছে। একটি মত হচ্ছে যে ওয়াজিব উজু গোসল দুটোতে, আর একটি মত হচ্ছে দুটোতে হচ্ছে সুন্নাত, আর আরেকটি মত হচ্ছে উজু সুন্নাত কিন্তু গোসলে ওয়াজিব, কারণ গোসল হচ্ছে যেহেতু ফরজ। এই বলে এইসব ইখতলাফ, কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে সেটাকে জরুরি মনে করা এবং অবহেলা না করা। জি, তাই বলছেন লেখক ওয়ালাম ইয়াতাওয়াদ্দা ইল্লা তামাজমাজা ওয়াস্তানশাখা, নবী সাল্লাল্লাহু যখনই উজু করেছেন তাতে কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো উজু করেননি যাতে কুলি করেননি, নাকে পানি দেননি, এমনটা করেননি, মানে কখনো নাকে পানি দেওয়া কুলি করা ছাড়েননি। তাহলে এ দ্বারা কি বোঝা যায়? এটা ওয়াজিবের কাছাকাছি। লেখক বলতে চাইছেন সেটা ওয়াজিব অথবা এর তাকিদ রয়েছে, সুতরাং করে নেবেন, উজুতে হোক অথবা গোসলে হোক, আর বিশেষ করে উজুতে। ওয়ালাম ইউহফাজ আনহু আন্নাহু আখাল্লা বিহিমা মাররাতান ওয়াহিদা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়টি সুরক্ষিত নয়, মানে বর্ণিত নয় সুরক্ষিত সূত্রে, আন্নাহু আখাল্লা বিহিমা মাররাতান ওয়াহিদা, জীবনে একবারও ছেড়েছেন, কুলি করলেন না, উজু করলেন কুলি করলেন না, উজু করলেন নাকে পানি দিলেন না, এমনটা কখনো করেননি। সুতরাং কি বলতে চাইছেন লেখক তাহলে? যে ওয়াজিব, হ্যাঁ ওয়াজিব। ওয়াকাদ সাররাহা ইমাম ইবনুল কাইয়্যিম, এখন আসল কিতাবের লেখক ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন ফি আকসার মিন মাওয়াদিমিন কুতুবি, তার কিতাবের একাধিক জায়গায় কি বেউজুবিল মাদমাদাতি ওয়াল ইস্তিনশাক, যে কুলি করা এবং নাকে পানি দেওয়া ওয়াজিব, কুলি করা নাকে পানি দেওয়া ওয়াজিব। ওয়াকাযালিকাল উযু মুরাত্তাবান মুতাওয়ালিয়ান, আরেকটি মাসলা হচ্ছে উযুতে তরতিব, তরতিব মানে পর্যায়ক্রম বজায় রাখা, পর্যায়ক্রমে উজু করা, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেছেন এটা তো আছে, কিন্তু আরও সুন্দর করে বলি, সেটা হচ্ছে যেভাবে কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করেছেন ফরজগুলি কি করা, যেইভাবে কোরআনে বর্ণনা করে সেইভাবে আদায় করা। কোরআনে কারীমে আল্লাহ কি বর্ণনা করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতে, যখন সালাতের উদ্দেশ্যে তোমরা দণ্ডায়মান হবে, মানে দণ্ডায়মান হওয়ার ইচ্ছুক হবে যে এখন আমি সালাত পড়ব, উযু নেই, তাহলে কি করতে হবে? ফাগসিলু ওজুহাকুম, আগে চেহারা মুখমণ্ডল ধৌত করো, এক, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতগুলি ধৌত করো, এলাল মারাফিকে, কনুই সহ, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথার মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পাগুলি ধৌত করো টাকনা সহ। তাহলে আগে কোনটা বললেন? চেহারা, তারপরে হাত, তারপরে মাথার মাসা, তারপরে পা ধোয়া, অথচ পাটা ধোয়া, চেহারাও ধোয়া, হাত ধোয়া। তো যদি এই তরতিব সিরিয়ালিটি ফরজ না হইতো তাহলে মাঝখানে মাসা ঢোকাবার প্রয়োজন কি ছিল? মাসাটাকে একবারই শেষে বলতেন। কথা বোঝা গেছে? যখন মাঝখানে মাসা নিয়ে এসছেন 3 নম্বরে, তারপরে 4 নম্বরে পা ধোয়ার কথা নিয়ে এসছেন, অথচ পা ধোয়ার প্রসঙ্গ চলছিল, তাহলে বোঝা গেল যে এই উদ্দেশ্যে আল্লাহ নিয়ে এসছেন যে যেইভাবে কোরআনে বর্ণনা করে ওইভাবে উজু করতে হবে। সুতরাং কেউ যদি এই তরতিবের খেলাফ, ধরেন কি করলো, মুখমণ্ডল ধৌত করলো, চেহারা ধুইল, আর তারপরে হাত ধুইল, আর তারপরে পা খান ধুয়ে দিল, আর শেষখানে মাথার মাসায় করলো, তো উজু হবে? উজু হবে না, উজু হবে না। তরতিব ফরজ অধিকাংশ আইম্মাদের নিকটে, কিন্তু হানাফি মাযহাবে না। হানাফি মাযহাবে উজুর ফরজ কয়টি? 4টি। এই যে 4টা কথা, চেহারা ধোয়া, হাত ধোয়া, মাথার মাসায় করা, আর পা। তরতিব ফরজ নাই তাদের কাছে, আগে পড়া হলে সমস্যা নেই,
সুতরাং কেউ যদি আগে পা ধুয়ে নিল, পায়ে কাদা লেগে আছে, পাটা ধুয়ে নিল, মাথার মাসে করলো, আর তারপরে তখন কি করলো, হ্যাঁ হাত খান ধুলো, শেষখানে মুখটুক ধুয়ে ফিরে সে বেরিয়ে গেল, উজু হয়ে গেল। কিন্তু অন্য কারো কাছে উজু, শাফি, মালিকি, হাম্বলি এই 3 মযহাবে উজু হবে না। দ্বিতীয় মত হচ্ছে যে উজুতে কয়টি ফরজ? 5টি ফরজ। এই 4টি যে কোরআনে আয়াতে আছে, আর যেইভাবে কোরআনে বর্ণনা করা হয়েছে ওইটা 5 নম্বর, সেটা হচ্ছে তারতিব, মানে পর্যায়ক্রম বজায় রাখা। আচ্ছা, 5টা হয়ে গেল। শাফি মযহাবে 5টি, কিন্তু মালিকি মযহাব, তারপরে হানাবেলা, তারা বলছে কয়টি ফরজ? 6টি ফরজ। এই 5টি হয়ে গেল 5 নম্বর তরতিব। আর 6 নম্বর হচ্ছে মাওয়ালাত, মানে পরস্পরতা, মাঝখানে যেন বেশি ব্যবধান বা গ্যাপ না হয়ে যায়। এমন গ্যাপ হয়ে যাওয়া যে আগের সাথে পরের কানেকশন ছুটে গেছে। কিভাবে ছুটে যায়? উজু করতে লেগেছিলেন আর মুখ ধোয়া হয়েছে, কলিটুলি করা, আর মুখটা ধোয়া হয়েছে বা হাত ধোয়া হয়েছে, মাথার মাসা বাকি, পা ধোয়া বাকি, আর একটা এমার্জেন্সি টেলিফোন চলে আসলো, আর চিন্তা করলেন যে কফিলের টেলিফোন অথবা আমার বাবার টেলিফোন, মায়ের টেলিফোন ধরে নিলেন, আর 10 মিনিট গল্প টল্প করতে করতে আগের অঙ্গগুলি শুকিয়ে গেছে। আগের অঙ্গ যদি শুকিয়ে যায় তাহলে পরেরটার সাথে আর কোনো সম্পর্ক থাকলো না, তাহলে আপনার আর একটি ফরজ ছুটে গেল, আগেরটা থেকে কাট অফ হয়ে গেছে, যার ফলে এ উজু হবে না, পুনরায় শুরু থেকে শুরু করতে হবে। কিন্তু ধরো 2 মিনিটের ব্যাপার, 5 মিনিট হয়ে যায়নি যে শুকিয়ে গেছে, আগের অঙ্গগুলি শুকায়নি, 2 মিনিটে সাধারণত শুকায়নি, 2 মিনিট টেলিফোনে কথা বলে আর তারপরে আবার মাথার মাসা যেখানে থেমেছে ওখান থেকে শুরু করে, তাহলে যাই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মাওয়ালাত, পরস্পরতা, এটাই হয়েছে 6 নম্বর, যেটা 3 নম্বর মত। আর 6টি ফরজ উজুর, এটি বেশি শক্তিশালী মত, আল্লাহু আলাম। তাই বলছেন যে হ্যাঁ, এই অনুরূপ উজু করা মুরাত্তাবান, তরতিবের সাথে, মোতাওয়ালিয়ান, এই যে মাওয়ালাত, পরস্পরতা, 6টি উজুর ফরজ, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। ওয়ালাম ইউখিল্লা বিহি মাররাতান ওয়াহিদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও এর ব্যতিক্রম করেননি। এমন করেননি যে উল্টো পাল্টা উজু করে নিলেন, এমনও করেননি। তরতিব ছাড়া এমন করেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর কিছু অঙ্গ আগে ধুয়েছেন আর তারপরে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছেন, এরকমটাও করেননি। জি, ওয়াকান ইয়াগসিলু রিজলাইহি ইযা লাম ইয়াকুনা ফি জাওরাবাইনি। এখন মাসলা আসছে মোজার উপর মাসাই করার, মোজার উপর মাসে করা, সেটা কাপড়ের মোজা হোক অথবা চামড়ার মোজা হোক। হানাফি মযহাব, আরও কিছু মযহাব আছে যারা বলছে যে চামড়ার মোজা হইলে মাসে চলবে, কিন্তু কাপড়ের মোজাতে মাসা চলবে না, যদিও মোটা হোক ওদের কাছে চলবে না, এইসব মোজা তাদের কাছে মাসা চলবে না। হতে পারে যে তাদের ইমামের কাছে ওই হাদিসগুলি পৌঁছেনি যে হাদিসগুলিতে কাপড়ের মোজার মাসাও প্রমাণিত। সোনানের কিতাব আবু দাউদ, নাসাই, তিরমিজি, এইসব আছে হাদিসগুলো, হাদিস সহিহ। জি, তো লেখক কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ধুইতেন যদি সেই দুটো পায়ে কোনো মোজা না থাকতো। জওরাবাইন মানে কাপড়ের মোজা, কাপড়ের মোজাও নেই, আর খুফাইন অথবা চামড়ার মোজাও পায়ে নেই, তখন কি করতেন? পা ধুয়ে নিতেন। জি, আর যদি পায়ে কাপড়ের মোজা অথবা চামড়ার মোজা আছে তখন খুলে ফেলতেন না। জি, সামনে সেই জন্য বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে স্বাভাবিকতার ব্যতিক্রম করতেন না, যে অবস্থায় আছেন ওই অবস্থা অনুযায়ী আমল করতেন। আগে থেকে পায়ে মোজা আছে আর পবিত্র অবস্থায় পরিধান করা আছে, তাহলে কি করে নিলেন? মাসা করে নিলেন। এমনটা নয় যে খুইলা ফেলে তারপরে ধোও, এমন করেননি। আর এর বিপরীতটাও করেননি যে আগে থেকে মোজা ছিল না, হ্যাঁ, আর তারপরে উজু করে মোজা পরলেন আর তারপরে তার উপরে মাসা করছেন, যে মাসা করার জন্য, এমনটাও করতেন না। যে অবস্থায় থাকতেন ওই অবস্থাটা আমল করতেন। জি, তাই এই মর্মে হাদিস নিয়ে এসেছেন, বলছে ওয়ারাদা ফিল মাসে আলা জাওরাবাইন। ভাষ্যকার বলছেন যে কাপড়ের মোজার মাসে সম্পর্কে হাদিস এসেছে আহাদিস ও সাহিহা সাবিতা, বেশ কিছু সহিহ হাদিস। চামড়ার মোজা তো আছেই, এগুলো হচ্ছে মশহুর হাদিস, মুতাওয়াতির মশহুর হাদিস, কিন্তু কাপড়ের মোজারও মাসা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বেশ কিছু, যে হাদিসগুলি ইমাম জামালউদ্দিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবে সংকলন করেছেন এবং ইমাম আহমদ মোহাম্মদ শাকির রাহিমাহুল্লাহ, আলবানীর আগে তিনি মুহাদ্দিস ছিলেন হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে মিশরের, এবং তিনি সেই হাদিসগুলির তাখরিজ করেছেন, অর্থাৎ সহিহ জয়ীফের হুকুম লাগিয়েছেন।
তারপর ওয়ামসাহু উযনাইহি মা রাসিহি যাহির ওয়া বাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মাসা কেমন করে করতেন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মাসা করতেন, কানের বাহির ভাগ এবং ভিতর ভাগ দুটির মাসা করতেন। কিন্তু এই ক্ষেত্রে বাড়াবাড়ি করা, কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে একবারে এদিক সেদিক সবগুলি তল্লাশি নেওয়া, আজ পর্যন্ত আমি দলিল খুঁজে পাই না, কিন্তু এটা করতে অনেক ভাইদেরকে দেখি। মানে একজন প্রশ্ন করেছে যে আমাকে নাকি ও বলেছে কোনো আলোচনায় অথবা প্রশ্ন উত্তরে যে না, ভিতরে সব জায়গায় একবারেই করতে হবে, নাড়াচাড়া করতে হবে। কোথায় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি কানের ভিতরে করেছেন আর বাহির ভাগটার মাসে করেছেন। কিন্তু মাসে মানে ভিতরে ঘোরাফেরা করতে হবে আঙ্গুল, এই রকমের কোনো স্পষ্ট দলিল নেই। যদি কেউ ফতোয়া দিয়ে থাকে তার ইজতিহাদি বিষয়, যে বাহিরটাতে ঘুরাইলাম সুতরাং ভিতরে একটু আঙ্গুলকে এদিক ওদিক ঘুরিয়ে দিই। জি। তারপরে বলছেন যে উজুর শুরুতে শেষে যে দোয়াগুলি বা জিকির আজকার রয়েছে এই মর্মে বলছে কুল্লু হাদিসিন ফি আজকারিল উযু, উজুর জিকির আজকার দোয়া সম্পর্কে যত হাদিস রয়েছে আল্লাতী তুকালু আলাইহি, যা এই উজুর আগে পরে বলা হয়েছে প্রায়গুলি হচ্ছে কাযিবুন, মিথ্যা জাল হাদিস। উজুর ক্ষেত্রে আপনাদেরকে বলি, শুনেছেন কিনা, প্রত্যেকটা অঙ্গের এক একটা করে দোয়া বেদাতির আবিষ্কার করেছে, সব জাল হাদিস। প্রত্যেকটা অঙ্গে যখন হাত ধুবেন কি দোয়া পড়বেন, কুলি করবেন কি পড়বেন, নাকে পানি দেবেন কি পড়বেন, মুখ ধুবেন কি করবেন ইত্যাদি, এক এক, যেমন সাফা মারার চক্করে এক এক চক্করে এক এক দোয়া আবিষ্কার, মিথ্যা ধর্ম। তাওয়াফের 7 চক্করে 7 দোয়া, ঠিক তেমনই উজুর প্রত্যেকটি অঙ্গে এক একটি করে দোয়া। এইসব জাল এক সময় জাহেল মূর্খ ধার্মিকরা গড়েছে। ওরা ধার্মিক ছিল কিন্তু মূর্খ ধার্মিক। যে মূর্খ ধার্মিক মহা মুশকিল। সবগুলি মিথ্যা বলছেন। গায়রাত তাসমিয়া কি কি তাহলে সহি বলছে, শুধুমাত্র বিসমিল্লাহ বলা ফি আউয়ালি, শুরুতে বিসমিল্লাহ, সে বিসমিল্লাহ বলবেন অথবা বিসমিল্লাহ হের রহমানির রাহিম বলবেন, দুটোই জায়েজ রয়েছে, যদিও বিষয়ে ইখতিলাফ রয়েছে। জি। তারপরে শেষখানে, আর শুরুতে কিন্তু কোনো দোয়া নেই, শেষখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত। দ্বিতীয় দোয়া আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। জি। তৃতীয় দোয়া বলছে হাদিসুন আখার ফি সুনানিন নাসাই, আর একটি হাদিস রয়েছে নাসাইতে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মজলিসের কাফফারার যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি। তো এখন এই যে দোয়াটি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহির, এই দোয়াটি সহিহ মুসলিমে নেই, কিন্তু কালেমা শাহাদাত পড়াটি সহিহ মুসলিমে রয়েছে। তাই ইমাম ভাষ্যকার বলছেন যে ইমাম তিরমিজিতে 55 নম্বর হাদিসে নিয়ে এসেছেন, সেখানে আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, বোঝা গেছে। আর তাবরানীতে আছে। আর সহিহ মুসলিমে আছে 234 নম্বর হাদিস, সেখানে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান বা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি। বাকি থাকলো এই দোয়াটি, কাফারাতুল মজলিসের দোয়াটি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যেমন নাসাইর কথা বলেছেন লেখক ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। আর ইমাম ইবনুস সুন্নি রাহিমাহুল্লাহ ইমাম নাসাইর বিশিষ্ট ছাত্র, তার একটি কিতাব রয়েছে জিকির আজকার আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, সেই কিতাবে নিয়ে এসেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সনদ সহিহ। তাহলে ওযুর শেষে কয়টি দোয়া? 3টি দোয়া, কালেমা শাহাদাত সহিহ মুসলিম, আর যে আল্লাহুম্মা জামিনা তাওয়াবিন, এটি কেউ কেউ জয়ীফ বলেছেন, এটাও জেনে রাখা ভালো। এখানে কোনো আলোচনা করেনি, কিন্তু আমি বিস্তারিত যে আলোচনাগুলি করছি তাতে বলেছি কেউ কেউ এটাকে দুর্বল বলেছেন, তবে পড়া যেতে পারে, অনেকে সহি বলেছেন বা হাসান বলেছেন। আর যেটা সুবহানাকাল কাফারাতুল মজলিসের, সেটা সহি সনদে প্রমাণিত। এটার আমল আমাদের সমাজে খুবই কম আছে, তাই না? তারপর ওয়ালাম ইয়াকুন ইয়াকুলু ফি আউয়ালিহি নাওয়াইতু, এখন মাসলা আছে নিয়ত পড়বেন কি না উযুর আগে। আমাদের সমাজের লোকেরা পড়ে না, নাওয়াইতু আন আতাওয়াদ্দা, আমি উযুর নিয়ত করছি। হ্যাঁ, কিসের জন্য? কার মুখস্থ আছে গদ বাঁধা নিয়ত? হ্যাঁ, বলে গেছেন কার মুখস্থ আছে? হ্যাঁ, লে রাফইল হাদাসে, মানে আমার হাদাস দূর করার জন্য। আর কেউ কেউ বানিয়েছে লেস্তে বাহাতে সলাতে, সলাদকে মবাহ করার জন্য, আমার জন্য সলাদ পড়া হারাম, কারণ উযু নেই,
সেটাকে মুবাহ করবো, জায়েজ করবো, আমার জন্য সালাত পড়াতে হচ্ছে নাওয়াইতুল ওযু ওয়াল ইস্তিবাহাতি সালাতে, সালাত মুবাহ করার জন্য। এই দোয়া মানে দোয়া তো বলবো না, নাউযুবিল্লাহ, নিয়ত পড়া, নিয়ত পড়ারই জিনিস না। নিয়ত কিসের জিনিস? করার। আমি যে এগুলো কত রকম করে বুঝিয়েছি, নিয়ত করার জিনিস। আর নিয়ত করে কি দিয়ে? দিল দিয়ে, অন্তর দিয়ে। নিয়ত মুখ দিয়ে করা হয় না। কথা বোঝা গেছে? এক এক অঙ্গের এক একটা কাজ। এক এক অঙ্গের নিয়ত মানে কি? সংকল্প। সংকল্প। আমি মনে মনে নিয়ত আছে মক্কা যাব, মানে কি? এখানে না এখানে? অন্তরে। এটার নাম নিয়ত। আর নিয়ত যে বেদাতপন্থীরা পড়ে, তারা পড়ে, করে না, আমরা করি। তারা পড়ে শুধু কয়েকটি ইবাদতে, সীমিত কয়েকটি ইবাদত। কিসে? সালাতে, নামাজে। আর কিসে? ওযুতে। আর কিসে? আর রোজাতে। হ্যাঁ, আর হজ উমরাতে হয়তো। যাকাত দেওয়ার সময় নিয়ত পড়ে? এদের মোল্লারাও পড়ে না, এদের ধনীরাও পড়ে না। কেউ পড়ে নাওয়াইতু যাকাতা, আমি যাকাতের নিয়ত করছি, আর যাকাত বন্টন করছি, নাওয়াইতু যাকাত। ফরজ ইবাদত এটি। জিকির আজকার ইবাদত না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজকার। দোয়া ইবাদত না? আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই তো আসলে ইবাদত। দোয়া করতে নাওয়াইতু দোয়া কেউ করে? বিদাতিরা যে সালাম ফেরার মুনাজাত শুরু করলো, তো নিয়ত কোথায় পড়লো? তো নিয়ত কেন পড়েন না? এই কয়েকটা কাজে বেদাতি নিয়ত, এখান থেকে বোঝা যায় যে একবারে জাল, একেবারে জাল। এমনকি ইমাম আবু হানিফা, শাফি, মালিক কোনো ইমাম থেকেও প্রমাণিত না, কোনো মযহাবেও নেই, জাল মযহাব। এই জন্য আমি বলি যে মযহাব দুই রকম, একটা হচ্ছে আসল মযহাব আর একটা নকল মযহাব। তো বর্তমান প্রচলিত যে মযহাবগুলি রয়েছে বেশিরভাগ জাল মযহাব। মযহাবের নামে জালিয়াতি, মযহাবের নামে জালিয়াতি। আল্লাহ হেফাজত করুক। সময় চলেন আমরা চেষ্টা করি শেষ করে দেওয়ার, তাহলে ভালো হবে অধ্যায়টা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ইবাদতের শুরুতে নাওয়াইতে পড়তেন না, উজুর শুরুতেও বা তায়াম্মুমের শুরুতেও নাওয়াইতে পড়তেন না। ওয়ালা আহাদু মিনাস সাহাবাতে, আলবাত্তা এমনকি কোনো একজন সাহাবীও নাওয়াইতে পড়েননি। লেখক বলছেন যে নিয়ত পড়া কোনো সাহাবীও করেননি। তাহলে সুন্নাত না বেদাত? বেদাত। বেদাত দিয়েই কাম শুরু হচ্ছে। নামাজ শুরু করতে যাচ্ছেন বেদাত দিয়ে, উজুতে বেদাত করলেন। আবার নামাজ পড়তে যাবে নাওয়াইতে পড়বে, বেদাত পড়লেন। যাই নামাজ দোয়া পড়লেন, বেদাত পড়লেন। ইক্তাদাতে বিহাজাল ইমাম, বেদাত পড়লেন। তো বেদাতের উপর বেদাত, বেদাতের উপর বেদাত, কেমন করে নামাজ কবুল হবে? ওয়ালাম ইয়াতাজাওয়াজিস সালাস কাত্তু, কখনো নবী তিনবারের বেশি ধৌত করেননি। ওয়াকাযালিকা লাম ইয়াসবাতু আনহা তাজাওয়াজাল মিরফাকাইন ওয়াল কাবাইন। আচ্ছা, কেউ যদি মনে করে যে হাসরের মাঠে উজুর অঙ্গগুলি চমকিবে, আচ্ছা না, হাদিস আছে না নাই? তা আমি একটু বেশি করে লম্বা করে চমকাবো। সুতরাং এখান থেকে বগল পর্যন্ত কেউ যদি ধায় আর হাঁটু পর্যন্ত কেউ ধায়, তো সুন্নত না বেদাত? বেদাত, বাড়াবাড়ি ইসলামের নেই। তাই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় যে আন্নাহু তাজাওয়াজাল মিরফাকাইন, কোনোই পার্ক করে এখান পর্যন্ত ধুয়েছেন, একটু এগিয়ে এতটুকু বা আর বেশি এরকম করেননি। ওয়াল কাবাইন, এবং টাকনার উপরে আরও কিছুটা ধুয়েছেন, এমনটা করেননি। ওয়ালাম ইয়াকুন ইয়াতাদু তানশিফ আযাইহি। এখন আরেকটি মাসলা, যে নবী সাল্লাল্লাহু উজুর পরে কি উজুর অঙ্গগুলি গামছা দিয়ে তলিয়ে দিয়ে মুছতেন না? মুছতেন না। মুছতে অভ্যস্ত ছিলেন না, কিন্তু নাজায়েজ নয়, নাজায়েজ। কেউ যদি মনে করে যে আমার প্রয়োজন, শীতের কাল, ঠান্ডা লাগছে, তো মুছে নিক, জায়েজ। কিন্তু সুন্নত বলা যাবে না, সুন্নত বলা যাবে না, জায়েজ। আর কেউ যদি মনে করে যে আমার ঝেড়ে নেওয়াই যথেষ্ট, ঠান্ডা হোক আর গরম হোক ঝেড়ে নেওয়া যথেষ্ট, অথবা ওখানে গরমের কাল, আমার মুছার কোনো প্রয়োজন নেই, তো মুছবে না। যদি কেউ মনে করে যে মুছবো, তো মুছা জায়েজ। আর কেউ যদি না মুছে, তো সেটাই ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুছা কোনো প্রমাণ নেই। তবে মুছা যে যাবে না এমনও কথা নেই। কিছু কিছু মুফতিরা ফতোয়া দেয় দেশে, যে যেহেতু গুনাহ ঝরে পড়ছে, তবে গুনাহ কেন মুছবে না, ঝরতে দেন, সেই জন্য নাকি মুছা যাবে না, তারপরে মুছা যাবে না, মাকরুহ অথবা ঠিক নয়, না, ভুল কথা, এগুলো ভুল কথা, তাদের ধারণা। এখন দাড়ি আছে, দাড়িতে খেলাল করতে হবে কি হবে না? আর খেলাল করা ওয়াজিব, ওয়াজিব নয়। জি, দাড়ি দুই রকম, এখানে লেখক তফসিল বলেননি। দাড়ি যদি পাতলা দাড়ি হয়, তাহলে পানি বহিয়ে দেওয়াই যথেষ্ট, পানি বহিয়ে দেওয়াই যথেষ্ট। পানি বহিয়ে দিলেন আর ধুইলেন, ধুইতে হবে, কারণ ধোয়া সহজ। এই যে পাতলা দাড়ি দেখছেন না, পাতলা দাড়ি দিয়ে ধুইতে হবে। আর যদি ঘন দাড়ি হয়, তাহলে ঘন দাড়ির ভিতরে পানি ঢুকাইতে হবে, আর একেবারে জড়ে জড়ে পানি পৌঁছাইতে হবে না, এটা আবশ্যক নয়। সেই ক্ষেত্রে খেলাল করে নেওয়া ওয়াজিব নয়, খেলাল করে নেওয়া
ভালো। এটাকে অনেকে মনে করে দাড়ির খেলাল করা অজেব, আঙ্গুলের খেলাল করা অজেব, উজু করে আর আঙ্গুলের খেলাল করা জরুরি মনে করে। দুটোই মুস্তাহাব, দুটো হচ্ছে। তাই বলছেন যে ওয়াকানা ইউখাল্লিল্লাহি এত আহিয়ান, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির খেলাল করতেন। নবী সাল্লাল্লাহু দাড়ি ঘন ছিল না পাতলা ছিল? হ্যাঁ, পাতলা ছিল। তাহলে কেমন করে স্বপ্ন দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেশের মানুষেরা স্বপ্ন দেখার ওই স্বপ্ন দেখে, যেখানে নবীকে স্বপ্নেই দেখবে। তো নবী তো বলতেই পারছেন না যে নবীর দাড়ি ঘন না পাতলা। তাহলে আপনি পাতলা দাড়িওয়ালা একজন দেখলেন অথবা লম্বা এইরকম দাড়িওয়ালা দেখলেন আর বললে যে আমি নবীকে দেখেছি না, ভুল দেখেছেন আপনি। নবী সাল্লাল্লাহু এত লম্বা দাড়িও ছিল না, আবার পাতলাও ছিল না। কি ছিল? ঘন আর ঘোংরালু দাড়ি ছিল। ঘোংরালু বুঝেন? হ্যাঁ, একটু বাঁকা বাঁকা। আবার বাঁকা দুই রকম, একটা হচ্ছে খুবই বেশি ঘোংরালু, এই আফ্রিকানদের মতো, এমন যে পাক্ষে আছে, দেখেছেন না সুডানিদের, আফ্রিকানদের না, ওই রকমও না। হ্যাঁ, আর ইন্ডিয়ান পাকিস্তানি দাড়ি লম্বা চলে গেছে, বাড়ে চলে গেছে, একটু বাঁকাও না, ঢেউ ঢেউ নেই। ওইটাও অত ভালো লাগে না। সবচেয়ে ভালো কোনটা লাগে? যে দাড়িতে একটু ঢেউ ঢেউ খেয়ে আছে, হ্যাঁ, একটু একটু হালকা হালকা বাঁকা হয়ে আছে, এটা দেখতে ভালো লাগে। ওই দাড়িটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, তার নবী সাল্লাল্লাহু হলিয়া মোবারক জানতে হবে, না হলে আন্দাজি স্বপ্ন দেখছেন, কাজ হবে। জি, কখনো কখনো দাড়িতে খেলাল করে, অথচ ঘন দাড়ি ছিল। তাহলে বোঝা হলো যে ঘন দাড়িতে, আমার দাড়ি যেমন ঘন, আমার মতো যাদের আছে দাড়ি ঘন। আচ্ছা, ঘন কোনটা আর পাতলা কোনটা, এর মাপকাঠি কি কে বলতে পারে? মাপকাঠি হচ্ছে যে বাইরে থেকে দাড়ির ভিতরটা দেখা যাচ্ছে যদি হয় তাহলে পাতলা দাড়ি, এ দাড়ির ভিতরে যদি একটা কিছু থাকে দেখা যাচ্ছে। আর যদি দেখা যায় যে দাড়ির ভিতরে কি আছে দেখা যায় না, আমার দেখতে পাচ্ছেন না, আমাদের এই দেখতে পাচ্ছেন না, তাই না? তাহলে এটাকে বলবো ঘন দাড়ি। তো ঘন দাড়ি হলে খেলাল করার সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ওয়ালাম ইউআজিব আল্লাহ তাআলা, সর্বদা করেননি, কখনো কখনো খেলাল করেননি। তাহলে বোঝাল খেলাল করা দাড়ির অজেব নয়, অজেব হলে সবসময় করতেন। ওয়াকাযালিকা তাখিরুল আসাবে, এইরকমই আঙ্গুলের খেলাল করা কখনো করেছে। ওয়ালাম ইউহাফিজ আলী, সবসময় করেননি। ওয়াম্মা তাহরিকুল খাতাম, হাতে আছে আংটি, যাদের আংটি থাকে, আমাদের লোকেরা আংটিকে হিলাইতে থাকে, এটা কোনো আবশ্যকতা নেই, জরুরি নয়। বলছেন যে আংটি হিলানোর বিষয়ে ফারুইয়া ফি হাদিসুন, এই মর্মে একটা দুর্বল হাদিস আছে, সহি কোনো হাদিস নেই। অথচ নবী সাল্লাল্লাহু হাতে কি থাকতো? আংটি থাকতো। তাহলে আংটি হিলাইতে হবে, আর পানি ঢুকলো কিনা নিশ্চিত হইতে হবে, এমনও কিছু বিষয়। আসল হচ্ছে যে পানি দিয়েছেন যথেষ্ট। জি হ্যাঁ, পানি পৌঁছে গেছে ইনশাআল্লাহ। মাসের কথা বলছেন, মুজার মাসা বলছে ওয়াসাহা আনুহান্ন মাসাফিল হাদরে ওয়াসাফিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকাকালীনও মাসা করেছেন আর সফরেও মাসা করেছেন। বাড়িতে মুকিমের জন্য কয়দিন? একদিন। এক বছর ওয়াক্কাতুল মুকিম ইয়াওমান ওয়া লাইলা, মুকিমের জন্য একদিন এক রাত নির্ধারণ করেছেন। ওয়ালিল মুসাফির, মুসাফিরের জন্য সালাসাত আইয়াম ওয়া লাইলা, 3 দিন 3 রাত। কেন? পার্থক্য কেন? বাড়িতে থাকলে একদিন 24 ঘন্টা করতে পারবেন, আর সফরে থাকলে 3 দিন করতে পারবেন। কেন? হ্যাঁ, সফরে কষ্ট, বারবার করে মোজা খোলা, মোজা পরা কষ্টদায়ক। সফরে যেখানে মুশকিল সেখানে সহজ করা হয়েছে ইসলামে, যেখানে মুশকিল সেখানেই আসান। ওয়াকান ইয়ামসাহুল জাওরাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের মোজার মাসা করেছেন। আবার ফিরিয়ে এখন বিস্তারিত একটু বলছেন, কাপড়ের মোজার মাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস এই মর্মে রয়েছে, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। ওমাসা আমামাতি, আর পাগড়ির ওপর মাসা করেছেন। মুখতাসিরান আলাইহা মান্নাসে, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করেছেন শুধু পাগড়ির ওপর, কখনো এই কপাল সহ। লাকিন ইয়াহতামিলু আন ইয়াকুনা খাসসান বিহালিল হাজাত, তবে পাগড়ির মাসাটি প্রয়োজন হইল, প্রয়োজনে ধরেন সফরে আছেন অথবা ব্যস্ততে আছেন, পাগড়ি এত শক্ত করে বাঁধা আছে, খুললে সময় নেই আবার বাঁধতে জানেন না অনেকে, কিন্তু যারা নতুন নতুন পাগড়ি পরে, মাদ্রাসার ছাত্রদেরকে আমাদের যুগে পাগড়ি দেওয়া হয়তো দাওরা ফারেক হইলে, এই পাগড়ি যে পরিয়ে দিয়েছে একবার খুলে গেলে ওর উপায় নেই, আবার পড়তে পারে। মানে পাগড়ি পরার দুটা তরিকা আছে, 2 তরিকাতে পাগড়ি পরা যায়। তো প্রয়োজন হইলে ওয়াহতামিল অমুম, আর হতে পারে যে না প্রয়োজন হোক আর না হোক, পাগড়িতে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাই করেছেন, সুতরাং পাগড়ির মাসাই করা জায়েজ বা শরীয়ত সম্মত। ওয়াহু আজহার, এইটাই বেশি স্পষ্ট। তারপরে বলছেন ওয়ালাম ইয়াকুন ইয়াতাকাল্লাফ জিদ্দাহালি আল্লাতি আলাইহি কাদমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় থাকো সেই অবস্থায়, একটু আগে কিন্তু বিষয়টা বলে দিচ্ছি, মোজা আছে তখন খুলে ফেলতেন না, মোজার মাসা করলেন। বাল ইন কানাত ফিল খুফাইন, যদি মোজা রয়েছে পায়ে মাসা করে নিলেন। ওয়াইন কানাত মাকসুদ, খোলা আছে ধুয়ে নিলেন। খোলা আছে তখন কি করলেন? ধরেন আগে থেকে উজু আছে আর আরেকবার উজু করতে যাচ্ছেন, তখন সেই সময়
উজুর ওপরে কি করতে যাচ্ছেন, উজু করছেন। সে সময় এমনটা করতেন না যে উজু যখন আগের আছে আর উজু করছি তো মোজাটা আগে পরে নিই তারপরে মাসা করবে, এমন তাকাল্লুফ করতেন না। তাকাল্লুফ মানে হচ্ছে যেটাকে হচ্ছে লৌকিকতা, যে না একটা কিছু করবো না, এই যে অবস্থায় আছে সে অবস্থার উপর নর্মালি আমল করে। ওয়াইন কানা তামাক সুফা দেন গাছাল খোলা থাকলে ধুয়ে নিতেন। তায়াম্মুম কয়বার করে করতেন? ওয়া কানা ইয়াতায়াম্মাম বিদারবাতিন ওয়াহিদা, একবার মাটিতে মেরে তায়াম্মুম করতেন। লিল ওয়াজহি ওয়াল কাফাইন, একবার মেরে চেহারাতে এবং দুই হাতে মাসে করতেন, হাত ফিরাতেন। এটি হচ্ছে সহি হাদিস। পক্ষান্তরে হানাফি মাযহাবে তায়াম্মুমের ক্ষেত্রে দুটো ইখতিলাফ, একটি হচ্ছে দুইবার মারা একবারের জায়গায়, আরেকটি হচ্ছে একবার মেরে মুখমণ্ডল, আরেকবার হচ্ছে হাত। জি। ওয়ায়াতায়াম্মামু বিল আরদিল্লাতি ইউসাল্লি আলাইহা, কোন মাটির উপর মাসে করতেন? না মাটি বহন করে নিয়ে বেড়াইতেন। আজকাল আমাদের দেশের লোকেরা অনেকে মাটি বহন করে, তবলিগিরা তো কী করে, ঢেলা নিয়ে বেড়ায়, যেখানে যাচ্ছে ওর সাথে একটা করে ঢেলা আছে, কোনো সুন্নাত নেই বরং বেদাত। এটা যেই মাটিতে সালাত আদায় করতেন ওই মাটিতে মাসে করতেন। বলছেন তোরাবান কানাত, সেটা মাটি ধুলো হোক, আও সাবাখাতান লোনা মাটি হোক, লবণাক্ত মাটি, আও রামলান অথবা বালি হোক। আরও মরুভূমি দেশ, পাথর এক একটু ধুলোবালি আছে, ওই পাথর মাসে করতেন। যে কোনো পাথরের ওপর পাহাড়েও এক একটু ধুলোবালি কিছু আছে, ওর উপরে মাসা করে নিতেন। এই নয় যে পাথর এলাকায় মক্কায় ঘুরবো, মদিনায় সব তো পাথর আর পাথর, সুতরাং একটা ঢেলা কোনো জায়গা থেকে নিয়ে আসি আর পকেটে করে নিয়ে বেড়ায়, এরকম করেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। তারপরে বলছেন ওয়াসাহা আনহু, সহিহ সূত্রে প্রমাণিত, আনহু কাল হাইসুমা আদরাকাত রাজুলান মিন উম্মতি সলাত, আমার উম্মতের কোনো ব্যক্তিকে যে কোনো জায়গায় সলাতের রক্ত পেয়ে যাবে, ফাইনদাহু মসজিদুহু ওয়া তাহুরুহু, তার কাছে তার সিজদার স্থানও আছে, মানে ওই জায়গায় সলাত আদায় করে নেবে, ওইটি সিজদার স্থান। ও তাহুরুহু, তার কাছে পবিত্রতার মাধ্যমও আছে, অর্থাৎ কি আছে, ওখানে মাটিও আছে, মাটির উপরে সলাত আদায় করে মাটিতেই, ওই মাটিতে কি করবে, তায়াম্মুম করে নেবে। ওয়ালাম্মা সাফারা ওয়াসহাবুহু ফি গাজওয়াতি তাবুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথীর সঙ্গীগণ তাবুকের যুদ্ধে, সবচেয়ে লম্বা সফর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, 700-800 কিলোমিটার মদিনা থেকে, এটা সবচেয়ে দীর্ঘ সফর। কাতাউ তিলকার রেমাল, সেই বালি এলাকা, মরুভূমির এলাকা অতিক্রম করেছেন, পার করেছেন। ওয়া মাউহু ফি গায়াতিল কিল্লা, সেই যুগে পানি খুবই কম ছিল। ওয়ালাম ইউরু আনহু, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম প্রমাণিত নেই, বর্ণিত নেই, আন্না হামালা মাহুত্তরাব, যা নিজের সাথে মাটি নিয়ে গেছেন বা ঢেলা নিয়ে গেছেন, এরকম প্রমাণিত নয়। ওয়ালা আমার আবি, কোনো হুকুমও করেননি তোমরা যখন এদিক সেদিক সফরে যাবে তখন কি করিও, ঢেলা নিয়ে বেড়েও, ঢেলা কুলুক নিয়ে বেড়েও, না হলে ঢেলা মতে এমন কজন ঢেলা নিয়ে বেড়ে, এই করেনি। ওয়ালা ফাআল হাদ মিনাস আসহাবিহি, সাহাবীরা কেউ করেননি। ওয়ামান তাদাব্বারা হাযা, আর যে এইটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করবে, কাতা আছে, নিশ্চিত হয়ে যাবে, আন্নাহু কানা ইয়াতায়াম্মামু বিররামলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিতেও কি করতেন, তায়াম্মুম করতেন। ধরেন দাম্মাম এলাকা যদি কেউ সফর করে আসে, এদিকে সফর করে আসে, বালি আর বালি, ঠিক না, তো বালি আর বালি, এই নয় যে না বালিতে সফর করবেন না, তেমন চলবে না, সুতরাং আমাদেরকে ধুলা নিয়ে আসতে হবে অথবা ঢেলা নিয়ে আসতে হবে, না, কোনো প্রয়োজন নেই। ওয়ালাম ইয়াসে আন হতে আমলে কুল্লে সলাতে ওয়ালা আমার আবি। এখন আর একটি মাসলা, উজু তো এক উজুতে কয়েক ওয়াক্ত সলাত পড়া প্রমাণিত, যদিও উত্তম হচ্ছে প্রত্যেক সলাতের জন্য উজু করা, কিন্তু এক তায়াম্মুমে কি কয়েক ওয়াক্ত পড়া যাবে? একদল বলছেন না, চলবে না, তায়াম্মুমটাতে চলবে না, ওরা বলছে প্রত্যেক ওয়াক্তের জন্য কি করতে হবে, তায়াম্মুম করতে হবে, কিন্তু এর কোনো দলিল নেই। তায়াম্মুম যেহেতু পুরোপুরি উজুর বিকল্প, সুতরাং এক উজুতে কয়েক ওয়াক্ত যেমন পড়া যায়, ঠিক তেমনই এক তায়াম্মুমে কয়েক ওয়াক্ত পড়া যায়। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত নয়, আর তায়াম্মুম লিকুল্লি সালাতিন, প্রত্যেক সলাতের জন্য, প্রত্যেক ওয়াক্তের জন্য কি করা, তায়াম্মুম করা। ওয়ালা আমার আবি, আর কোনো হুকুমও করেননি যে প্রত্যেক নামাজের সময় কি করিও, তায়াম্মুম করে নিও। বাল আতলাকা তায়াম্মুম, বরং তায়াম্মুম করতে বলেছেন কখন, যখন পানি পাবে না বা ব্যবহার করতে সক্ষম নও। ওয়াজালাহু কায়েমান মাকামাল উযুয়ে, এবং তায়াম্মুমকে উজুর স্থলাভিষিক্ত করেছেন, উজুর বিকল্প করেছেন। তায়াম্মুম হচ্ছে কিসের বিকল্প, উজুর বিকল্প, আর গোসলের বিকল্প। এখানে যদি ধরেন বড় গোসল ফরজে আছে, স্বপ্ন দোষ হয়েছে আর পানি নাই, তো কী করবেন, তাহলে তায়াম্মুমের ক্ষেত্রে বলতে উজুরও যেমন বিকল্প তেমনি গোসলেরও বিকল্প। এখানে আজকের আলোচনা শেষ হলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।